আজকে তৈরি করব ঘরে থাকা সামান্য উপকরণে একদম মুচমুচে মজাদার চিকেন ফ্রাই, তাও আবার কোনো রকমের ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে বুকের মাংস এবং চিকেন উইংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস এখানে নিয়ে নেবেন। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কেচে নিচ্ছি, এতে করে মশলাটা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে। আর চিকেনটা নিজেদের পছন্দ মতো নেবেন। আমি আমার পছন্দ মতো এভাবে কেটে নিয়েছি। সবগুলো সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে কুচে নেওয়ার পরে এখানে এখন লেবুর রস দিয়ে দিব। আমি এখানে যেটুকু মুরগি ব্যবহার করেছি, তো আমি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস এখানে চিপে দিচ্ছি, একদম ফ্রেশ লেবুর রস। তারপর একে একে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা যেমনটা ঝাল খাবেন সেরকমই দিয়ে নিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবই কিন্তু আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হট টমেটো সস। আমি ঝালটা দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটাও দিতে পারেন। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মশলা যেগুলো অ্যাড করেছি এগুলো সবার ঘরেই থাকে, একদম রেগুলার মশলা। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এখানে 2টা উপকরণ দেইনি, যে 2টা উপকরণ ছাড়া আমরা মাংস রান্নাই করি না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গেছি। তো আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ দিয়ে আবারও মিক্স করে নিয়েছিলাম, আপনারাও কিন্তু দিয়ে দিবেন। এবার এটা খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে ঢেকে রেখে দিব, এতে করে খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে থাকবে। 30 মিনিট পর এই তো ময়দায় কোটিং করে নিব, সেজন্য আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম ময়দা। 2 কাপের মতো ময়দা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো এখানে দিয়েছিলাম জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সবকিছুই রেডি, এবার কোটিং করব এবং ডিপিং করব। চলেন তাহলে করা যাক। এই তো প্রথমেই ময়দায় আমি একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি কিন্তু 2 বার কোট করব, আপনারা চাইলে 3 বারও করতে পারেন। তো ময়দাটা একটু চেপে চেপে এটার গায়ের সাথে লাগাতে হবে, তারপরে কিন্তু ঝাড়া দিলেই কিন্তু ময়দাগুলো পড়ে যাবে। ময়দাতে কোট করা হয়ে গেলে ঝাড়া দিয়ে তারপরে আমি যে পানিটা রেডি করেছি এই পানির ভিতরে কিন্তু চিকেনটাকে 1 মিনিট ডুবিয়ে রাখবো। অবশ্যই 1 মিনিটই ডুবিয়ে রাখতে হবে, কম ডুবালে হবে না। কেননা যদি কম ডুবানো হয় তাহলে দেখা যাবে চিকেনটা যখন ভাজা হবে তখন ময়দার যে লেয়ারটা আছে এটা উপর থেকে খুলে আসবে, আলাদা হয়ে থাকবে। এজন্য ভিজানোটা অনেক বেশি জরুরি। এই তো পানির ভিতরে আমি এখানে ভিজিয়ে দিলাম, আর এটা কিন্তু এমনি নরমাল পানি। ম্যারিনেট করা চিকেন গুলো উঠে নেওয়ার পরে যে মশলাটা রয়ে গিয়েছিল ওইটার ভিতরেই কিন্তু পানি দিয়ে আমি এই পানিটা রেডি করে নিয়েছি। এ পর্যায়ে দ্বিতীয়বার কোটিং করে নেওয়ার পরে চিকেনের পিসগুলোকে আবারও পানির ভিতরে চুবিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো, তারপর তুলে নিয়ে আবারও কিন্তু কোট করে নিব। অবশ্যই চেপে চেপে কোট করে নিতে হবে, তাহলেই কিন্তু চিকেনের গায়ের সাথে খুব ভালোভাবে ময়দার কোটিংটা লেগে থাকবে। ক্রিস্পি যেই ভাবটা এটা চিকেনের গায়ের সাথে লেগে থাকবে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ঝাড়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। একইভাবে সবগুলো চিকেন একে একে এভাবে ময়দায় কোট করব এবং পানিতে চুবিয়ে 1 মিনিটের মতো করে ভিজিয়ে তারপর আবারও কোট করব। আমি এভাবেই কিন্তু 2 বার করে নিয়েছি। ভাজার আগে চিকেনের গায়ের অবশিষ্ট ময়দাটা ফেলার জন্য এভাবে একটু ঝেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন দোকানের মতোই কিন্তু খুব সুন্দর উপর দিয়ে একটা দানা দানা ভাব তৈরি হয়েছে, এটা ভাজলেই কিন্তু বোঝা যাবে। খুব সুন্দরভাবে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তো চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে ডুবো তেলে 8 থেকে 10 মিনিট ধরে ভেজে নিব। অবশ্যই একটা পাট হয়ে আসার পরে উল্টে দিব, নরম থাকা অবস্থাতেই কিন্তু উল্টে দিব না, একটু শক্ত হয়ে আসলে উল্টে দিব। 8 থেকে 10 মিনিট ভেজে নিলেই কিন্তু চিকেনটা একদমই রেডি হয়ে যাবে। খুব ঝটপট ভাবে তৈরি হয়ে যায়, আর ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু এই চিকেন ফ্রাইটা রেডি করা যায়। বাচ্চারা আমার প্রায় সময় আবদার করে এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য, আমি কিন্তু এভাবেই তাদের জন্য বাসাতে তৈরি করে দেই। পছন্দ মতো কালার করে চিকেন গুলোকে ভেজে নিতে হবে। তারপর এই তো কিচেন টিস্যুতে একে একে চিকেন ফ্রাই গুলো তুলে নিব, এতে করে চিকেনের গায়ে যে এক্সট্রা তেলটা আছে এটা চলে যাবে। একই নিয়মে বাকি চিকেন গুলো ভেজে নিব। এই তো সবগুলো চিকেন ভেজে নেওয়ার পরে ফাইনাল লুক বলেন তো দেখতে কেমন হয়েছে। চিকেন গুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল এবং অনেকটা সময় ধরে এই ক্রিস্পি ভাব থাকে, সেটা এই তো ভিডিওতে আপনাদেরকে একটু সাউন্ড শুনিয়ে দিচ্ছি। কি সত্যি বললাম তো, এই ক্রিস্পি ভাবটা কিন্তু অনেকটা সময় ধরেই থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। আজকে তাহলে এ পর্যন্তই।